আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে কে জিতবে তারই ভবিষ্যৎবাণী করল খালিদ সিটিয়া। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 4 ম্যাচে 3টিতে জিতে সুপার 8-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারত গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। সুপার 8-এ এবার একে অপরের মুখোমুখি হচ্ছে এই দুই দল। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু? অ্যান্টিগায় স্থানীয় সময় সকাল 10টায় শুরু হবে এই ম্যাচ। ওয়েদারের রিপোর্ট অনুযায়ী সকাল 10টা থেকে 11টার মধ্যে প্রায় 50% বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। এমনকি সূর্যের আলো দেখা পাওয়া যাবে। কিছুটা ব্যাঘাত ঘটলেও ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোপুরি। অবশ্য অ্যান্টিগায় মুখোমুখি হয়েছে শুক্রবার বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ওই ম্যাচেও বৃষ্টি বাধা হয়েছিল। কয়েক দফায় বৃষ্টি আঘাত হানে। শেষ পর্যন্ত 11.2 ওভারে বল করার পর ডিএলএস পদ্ধতির জয় পায় অস্ট্রেলিয়া, আর এতেই বিপাকে পড়ে টাইগাররা। তবে এদিকে এখন অবধি 14 টি-20 ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এর মধ্যে কেবল একটিতেই জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 2019 সালে দিল্লিতে ভারতকে হারায় বাংলাদেশ। এবার পরিসংখ্যান নিজেদের পক্ষে বদলাতে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে সাকিবদের। তাই তো একাদশে আসবে একরকম পরিবর্তন। এবার দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে সেরা একাদশ। বরাবর লিটন দাসের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকে, অথবা সৌম্য সরকারেও ফিরতে পারেন সেরা ওপেনিং হিসেবে। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4-এ তাহিদ হৃদয়, 5-এ সাকিব আল হাসান, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ জাকির আলী, 8-এ তাসকিন আহমেদ, 9-এ মোস্তাফিজুর রহমান, 10-এ রিশাদ হোসেন ও সর্বশেষ তানজিম সাকিবকে বাদ দিয়ে একাদশে ফিরতে পারে শরীফুল ইসলাম। তবে সবকিছু মিলে একাদশে দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের বিপক্ষে। আর ভারত দুর্দান্ত খেলে, সেই হিসেবে শরীফুলও বাগা প্লেয়ারদের আটকাতে পারেন। সর্বশেষ এইদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল শান্ত কথা বলেন। তিনি জানান, ভারত দুর্দান্ত খেলছে, আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই ভারতের বিপক্ষে। তারা ভালো দল, আমরা বিশ্বাস করি। আমরা আমাদের জয়ের জন্য সবকিছু করতে চাই। সুপার 8 এমনি চ্যালেঞ্জিং প্রস্তুতি নিয়ে রাখতে হয় প্রত্যেকটি দলের। যেহেতু আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছি, আমরা চাইব ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে। এমন কথাই বলছে নাজমুল শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।